মহাসড়কের কাশপুর, এই কাশপুরের ব্রিজ নিয়ে আমি বরাবরই, যেহেতু আমার চলার পথে এই ব্রিজটি বারবার পড়ে, সেজন্য এই ব্রিজটির বিভিন্ন অনিয়ম আমার সামনে উঠে আসে। দেখুন, এই যে ব্রিজের মধ্যে প্রায় 2 ফুট পরিমাণ বালির স্তূপ, আর ব্রিজের যে খানাখন্দর সেটা তো আছেই। দেখেন ব্রিজটাই খানাখন্দরে পড়ে এবং বালুতে এই ব্রিজ থেকে মাত্র 100 মিটার দূরে কিন্তু আমাদের রোডসেন হাইওয়ের অফিস। তারা মাস শেষে টাকা নিচ্ছে ঠিকই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এক্সপ্রেসওয়ে ডাইরেক্ট লেন। সেই ডাইরেক্ট লেনের দেখেন উভয় পাশে কী পরিমাণ বালুর স্তূপ, প্রায় 3 থেকে 3.5 ফিট, কোথাও 4 ফিট পর্যন্ত এই বালুর স্তূপে পড়া। বৃষ্টি হলে পরে এই বালুর কারণে এখানে কাদা জমে থাকে। আর বৃষ্টির বাইরে যখন শুষ্ক মৌসুম হয়, শুকনো অবস্থায় আপনি দেখবেন এই ধুলাবালিগুলি খুব তুমুল আকারে, এই ধুলা আকারে উঠতে থাকে। আর সেই ধুলাবালিগুলি মানুষের লাঞ্চে গিয়ে মানুষের বিভিন্ন সমস্যায়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আমাদের যে কর্তৃপক্ষ নারায়ণগঞ্জের রোডস অ্যান্ড হাইওয়ে ডিভিশন ঢাকা এবং নারায়ণগঞ্জ, সেটা হলো শিমডাল সিদ্ধিরগঞ্জে চিরাং রোডে অবস্থিত। আমি বারংবার বলার পরেও, কয়েকবার বলার পরেও কোনো কর্ণপাত করছে না। এই অবস্থাটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এখান থেকে যাত্রাবাড়ি থেকে শুরু করে একেবারে মেঘনা পর্যন্ত আপনি দেখবেন এই অবস্থায় উভয় পাশে প্রায় 4 ফুট, 4 ফুট, 3 ফুট, 4 ফুট পর্যন্ত বালির স্তূপে ভরা। ধন্যবাদ সবাইকে, শেয়ার করে দিন কর্তৃপক্ষকে দেখার জন্য। কর্তৃপক্ষ যদি টনক নড়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। মহাসড়কের ডাইরেক্ট লেন, অথচ দেখেন এই যে ভাগার বালি সহ ময়লা আবর্জনা, পলিথিন এবং ছিঁড়া কাপড়, এই আগাছা বালি, দেখছেন কি একটা অবস্থা দেশের। প্রিয় দর্শক, এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া অংশ। আপনারা দেখেন এই যে রাস্তার, এটা কিন্তু এক্সপ্রেসওয়ে, এখানে ডাইরেক্ট রোড। দেখছেন কি পরিমাণ বালি এবং আগাছা জন্মে আছে। এই যে ওই পাশে দেখেন আগাছা, ওই পাশে দেখেন পুরা রাস্তাটার 2 পাশে আগাছা, অর্থাৎ 4 দিকে, আইল্যান্ডের 4 দিকে আগাছা এবং বালিতে ভরপুর। এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি থেকে একেবারে আমাদের মেঘনা পর্যন্ত এটা আমার চোখে পড়েছে। ধন্যবাদ।